আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। এই তো একটা তাজা বড় ইলিশ মাছ, চিংড়ি মাছ আর মুরগি নিয়ে এসেছিল। তো আজকে আমি কিন্তু ইলিশ মাছের ভুনার রেসিপিটি দেখাবো আপনাদের সাথে। কি বলবো, ভিডিও দিতে ইচ্ছেই করে না। যা ঘটে গেল, মাইলস্টোন ট্র্যাজেডি, কলেজে বাচ্চাদের ফুলের মতো বাচ্চাগুলো আসলে সারাদিনই চোখ দিয়ে গড়গড় পানি। মাছগুলোকে যে ধুয়ে তারপর ফ্রেশ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ মেখে নিচ্ছি ভালো করে। আর এই যে মশলাগুলো মাখার পরে আমি কিন্তু অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর প্যানটা গরম হওয়ার পরে এখানে তেল দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। আর তেলটা গরম হয়ে গেলে পরে মশলা তো আগে মেখে রেখেছি, এখন এক এক করে মাছগুলো ছেড়ে দেব। আসলে ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই ভালো লাগে। মনটা খুবই খারাপ, কি বলবো, সারাক্ষণই মনে হয় যেন বাচ্চাগুলোর কথা, ওই ভিডিওগুলি দেখতে ইচ্ছে করে মোবাইলের মধ্যে। আসলে আমরাই সইতে পারছি না, তাহলে মা বাবাগুলো কিভাবে সহ্য করছে বাচ্চাগুলোর জন্য। আমরা কি কখনো ভেবেছিলাম যে বাচ্চাগুলো স্কুলে দিয়ে এসে আর বাসায় ফিরবে না বা মা বলে ডাকবে না? কখনো আসলে ভাবা যায় না। সেরকম নিজেদের দিয়ে বুঝলে কিন্তু বোঝা যায় আসলে কি অবস্থা। এই দেখুন, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো একটা প্যান বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি পরিমাণ দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে না ইলিশ মাছ ভুনাটা ভালো হয়। আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর সামান্য একটু পানি অ্যাড করলাম। এরপর একটু কষিয়ে নেব। অবশ্যই ইলিশ মাছ ভুনায় মশলার পরিমাণ কম দেবেন। আর সামান্য একটু আদা রসুন বাটা দিলাম। এটা না দিলেও আরও বেশি বেটার, কারণ ইলিশ মাছের যে আসলে একটা ঘ্রাণ, সেটা কিন্তু আদা রসুন দিলে নষ্ট হয়ে যায়। সেজন্য ইলিশ মাছে আদা রসুনটা না দেওয়াটাই ভালো। আর এই যে এখানে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে আর কিছু মরিচ দিয়ে দিলাম। আর এই মরিচগুলো ডলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখুন, মাছ ভেজে রাখা মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি 2-1 মিনিট রেখে তারপর কিন্তু পানি অ্যাড করে দিলাম। প্রায় 2 কাপ পরিমাণ পানি দিলাম। এই তো এখন কিন্তু চুলার তাপটা হাই হিটে রয়েছে, ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন বলক উঠে গিয়েছে। আর একটু আমি ঝুলিয়ে দিলাম। ফিরে এলাম 20 মিনিট পর। এই যে দেখুন, মাছটা কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর এই মাছ আসলে এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছিল। ইলিশ মাছ ভুনা কার না খেতে ভালো লাগে বলেন তো? আমি মনে করি সকলেরই একটা পছন্দের খাবার এটা। আর রান্নাটাও কিন্তু সেরকম হয়েছিল, খেতেও মজার হয়েছিল। সকলে দোয়া করবেন। আজকে রান্না